খুবই নিত্য প্রয়োজনীয় একটা আলুর তরকারির রেসিপি আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আলুর তরকারি খেতে খেতে আলুর তরকারির স্বাদটা কিন্তু একঘেয়ে হয়ে যায়, কিন্তু এইভাবে একবার আলুর তরকারি রান্না করে খেয়ে দেখুন, পরিবারের মানুষেরা খেয়ে ভীষণই তৃপ্তি পাবে। মূলত রুটি, পরোটা, লুচি এগুলোর সঙ্গেই এই আলুর তরকারিটা খুব ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে আজ তৈরি করলাম। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনার আমার প্রিয় রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক রান্নাবান্না। এরকম সাইজের 4টে আলু আমি নিয়ে নিয়েছি। 3 থেকে 4 জনের জন্য যথেষ্ট পরিমাণ হবে এরকম পরিমাণ আলু নিয়ে তরকারিটা রান্না করলে। আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। আলুর টুকরোগুলোকে আপনি ছোট বড় মাঝারি যেরকম ইচ্ছা কেটে নিতে পারেন। আমি মাঝারি সাইজের করে আলুগুলোকে কেটে নিচ্ছি। যে কোনো আলুর তরকারি চন্দ্রমুখী আলু দিয়ে করলে কিন্তু বেশ ভালো হয়। চন্দ্রমুখী আলু বলতে যে আলুগুলো রান্নার পরে বেশ বালি বালি খেতে লাগে। তো আলু আমার সমস্তগুলো কাটা হয়ে গেছে, আমি জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি। রান্নাটি আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে নিচ্ছি। যে যেমন ঝাল খাবেন সেটা বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। একটা টমেটো প্রয়োজন হবে। একটা ছোট সাইজের থেকে একটু বড়, আবার মাঝারি সাইজের থেকে একটু ছোট টমেটো কেটে নিচ্ছি। টমেটোগুলোকেও ছোট ছোট পিস করে একটা বাটির মধ্যে তুলে নিয়ে নেব। এবারে চলে যাচ্ছি রান্নাবান্নার প্রসেসে। গ্যাসের উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। যে কোনো ভেজিটেবল অয়েল এখানে ব্যবহার করা যেতে পারে, আমি এখানে সূর্যমুখী তেল ব্যবহার করছি। তেল গরম হয়ে গেলে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা চটপট করতে শুরু করলে দিয়ে দিচ্ছি 2 চিমটা পরিমাণ হিং। ফোড়নটা খুব ভালো করে হতে দেব। ফোড়ন হয়ে গেলে এবারে টমেটোর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। লঙ্কা চেরাগুলোকেও দিয়ে দেব। প্রায় সাথে সাথেই আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। গ্যাসের আঁচটাকে আমি এখানে মাঝারি করে দিয়ে রেখেছি। এবারে নাড়াচাড়া করে আলুটাকে তেলের সাথে একটুখানি ভেজে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এই তরকারিটা একেবারেই কম তেলে করা যেতে পারে। এবারে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে দিচ্ছি, আর গ্যাসের উনানের আঁচটা এখানে আমি একেবারে কম করে দিয়ে রেখেছি। তরকারিটাকে নাড়াচাড়া করতে করতে টমেটোটা বেশ গলা গলা হয়ে এসেছে, আলুটাও সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। জলটা একটু বেশি ব্যবহার করতে হবে। 3 থেকে 3.5 কাপ পরিমাণ জল এখানে ব্যবহার করতে হবে। জলটা দেবার পর গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দেব, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব। 5 থেকে 6 মিনিটের মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা সেদ্ধ হয়েছে কিনা আমি ঢাকনা খুলে খুন্তিটা দিয়ে কেটে দেখে নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা আলুই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রুটির পাতে নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে। আমি 1 চা চামচের একটু কম চিনি ব্যবহার করছি। আপনারা যে যেমন চিনি খান সেটা বুঝে চিনিটা ব্যবহার করবেন, আর যারা তরকারিতে চিনি খান না তারা চিনি ব্যবহার করবেন না। এবারে কয়েকটা আলুকে একটুখানি খুন্তি দিয়ে ঘেঁটে দিচ্ছি। এমনভাবে ঘেঁটে নিচ্ছি তরকারিটা যেন কিছু আলু গোটা গোটা থেকে যায়, আর কিছু আলু বেশ কাটা কাটা হয়ে যায়। এবারে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আটা। এখানে আমি গম ভাঙানো আটা ব্যবহার করছি। এরকমভাবে আটা অথবা ময়দা ব্যবহার করা যেতে পারে। আলুর তরকারির ঝোলটা বেশ ঘন খেতে লাগবে, আর স্বাদটাও ভালো হবে। আমি টেস্ট করে দেখে নিয়েছি, লবণটা একটু কম মনে হচ্ছিল, কিছুটা পরিমাণ লবণ আমি অ্যাড করে দিয়েছি। আলুর তরকারির ঝোলটা আমি এরকমই রেখে দেব, এর থেকে বেশি শুকাবো না, কারণ আলুর তরকারি এমনিতেই ঝোল টেনে নেয়। গ্যাসের উনান আমি বন্ধ করে দিয়েছি। এবার একটুখানি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুর তরকারির ঝোলটা কিন্তু মোটেই ট্যালট্যাল করছে না, খুব সুন্দর একটা থিকনেস রয়েছে। স্বাদও খুব ভালো হয়েছে। অবশ্যই একবার এরকম করে রুটি, পরোটা, লুচির সাথে আলুর তরকারি খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার রান্নাবান্না। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে, পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। আজকের মতো বিদায়, নমস্কার।